দেখো বন্ধুরা, এটা কতটা সুন্দর হয়েছে, দেখো কতটা মুচমুচে হয়েছে। এবার এই মশলাটা পুরোটাই আমি দিয়ে দেব, মধ্যে এই ক্যারি পাতাগুলো ভেজে নেব। নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি তৈরি করব টক ঝাল ডাল চানাচুর। তো ডাল চানাচুর সবাইকারই খেতে অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আজকে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর দেখো, এখানে আমি বুটের যে ডাল হয় সেই ডাল রাত থেকে 6 ঘন্টা খাবার যে সোডা হয়, খাবার সোডা দিয়ে 6 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সকালবেলা আমি জল ঝরিয়ে নিয়েছি। এই যে দেখো, ডালগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। বন্ধুরা, ডাল চানাচুর বানানোর জন্য তোমাদের দিকেও 4 থেকে 6 ঘন্টা খাবার সোডা দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর 200 গ্রাম ডালের জন্য হাফ চামচের মতো খাবার সোডা দিতে হবে। এই যে দেখো, খুব সুন্দর ভিজে ফুলে গেছে। এবার এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি। এবার ডালটাকে ভালো করে মুছে শুকনো শুকনো করে নেব। এর মধ্যে এই যে ডালের মধ্যে যে জলটা আছে, এই যে শুকনো কাপড় দিয়ে ভালো করে আমি এইভাবে ঘষে ঘষে একদম মুছে নেব। এই কাপড়ের টুকরোটা প্রায় ভিজে গেছে, এটা দিয়ে আর হবে না। আরেকটা কাপড়ের টুকরো নিয়েছি, এর উপরে ডালগুলো আমি ঢেলে দেব, দিয়ে আবারও ভালো করে মুছে নেব। পুরো একদম ভিজে লাতার মতো হয়ে গেছে। কাপড়ের টুকরোটা একটু ছোট হয়ে গেছে, এটা আবারও ভালো করে ঘষে ঘষে এগুলোকে একদম শুকনো শুকনো করে নেব। আর এই ডালের মধ্যে কোনো জল রাখা যাবে না, একদম ঘষে ঘষে ভালো করে একদম ডালটাকে শুকনো ঝরঝরা করে নিতে হবে। দেখো বন্ধু, আমার হাত কিন্তু শুকনো। আর এই যে দেখো দেখো, এক ফোঁটাও হাতের মধ্যে কিন্তু জল লেগে নেই। খুব সুন্দরভাবে একদম ঝরঝরা করে আমি এটাকে পুছে নিয়েছি। উনান ধরে নিয়েছি আর কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। আর তেলটা দেখো ভালোভাবে একদম গরম করে নিয়েছি। এবার এই ডালগুলো ভেজে নেব। একদম গরম তেলেই এই ডালগুলোকে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। প্রথমে একটু কম করে দিয়েছিলাম, এবার এইগুলো সব আমি একসঙ্গে তেলে ভেজে নেব। দেখো কি সুন্দর ফুটছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এবার গরম তেলের মধ্যে এই ক্যারি পাতাগুলো ভেজে নেব। চানাচুরের মশলাটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেব বিন নুন, এরপরে দিয়ে দেব আমচুর পাউডার, চাট মশলা, এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই চারটাকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবার এই মশলাটা পুরোটাই আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
গরম গরম টক ঝাল নুন ডাল চানাচুর একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা খালি মুখে বা মুড়ি দিয়ে দুটোতেই খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা এটা কতটা সুন্দর হয়েছে, দেখো কতটা মুচমুচে হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। তো তোমরাও বাড়িতে এইভাবে ডাল চানাচুর বানিয়ে তৈরি করে খেয়ে দেখবে, খালি মুখে বা মুড়ি দিয়ে দুটোতেই ভালো লাগবে। তো খুব সহজেই এটা বানানো হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে